इत्तबा अबू हनीफा की सनद जिंदा में है, इत्तबा अबू हनीफा की सनद जिंदा में है, হাম্বলি होता है कोड़े पीठ पर खाने के बाद। আমাদের ইমাম হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের কারাগারে আবদ্ধ ছিল। আবদ্ধ থাকা অবস্থায় সরকারের পক্ষ থেকে আমলারা গেছে, আপনি সরকারের পক্ষে দস্তখত করেন। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি হকের উপরে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের উপরে থাকবো। বাতিলের পক্ষে আমি কোনো সিগনেচার দস্তখত করব না। হুকুমতে দস্তখতের জন্য ফাটাইলে ফাইলপত্র দস্তখত সিগনেচার করে নাই, যার কারণে সরকারের পক্ষ থেকে অর্ডার হরি জল্লাদকে অর্ডার দিল, আবু হানিফাকে জোরে জোরে দৌড়া মারো। দৌড়া মারতে মারতে জখম জখম রক্তরঞ্জিত হয়ে যেত, তারপরে হকের উপর অটল ছিলেন। इत्तबा अबू हनीफा की सनद जिंदा में है, हम्बली होता है कोड़े पीठ पर खाने के बाद। इमाम अहमद इब्न हम्बल रहमाहुल्लाह, इमाम बुखारीर उस्ताद इमाम अहमद इब्न हम्बल रहमतुल्लाह अलैहि মুসনাদ আহমদ লিখেছেন, 7.5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে করে মুসনাদ আহমদ লিখেছেন 30,000 হাদিস মাত্র। আহমদ ইবনে হাম্বলের যুগে বাতিল মুতাজিলার খুব প্রভাব ছিল। খলিফা মুতাসিম বিল্লাহ আহমদ ইবনে হাম্বলকে আবদ্ধ করে অর্ডার করে দৌড়া মারিতে। আহমদ ইবনে হাম্বলকে মারার জন্য 14 জন জল্লাদ ঠিক করেছিল। জোরে জোরে একজনের দুটা করে দৌড়া মারিত, 14 জনের দুটো করে 28টা দৌড়া ডেলি মারা হইতো। আমাদের বুজুর্গানে দিন হকের উপর থাকার জন্যে নিজের এইভাবে জান মাল সব কোরবানি দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, রক্তরঞ্জিত হয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4 বছর কারাগারে আবদ্ধ থাকার পরে সরকারের পক্ষ থেকে কারাগারে বিষের বোতল ঢুকাইল। কোনো মানুষ যদি ইচ্ছাকৃত বিষ পান করে মারা যায়, তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম দোজখ। ফাঁসি খাই মারা গেলে তার ঠিকানা দোজখ, জাহান্নাম। বিষ খাই মারা গেলে তার ঠিকানা জাহান্নাম। নিজের অস্ত্র দিয়ে নিজে আত্মহত্যা করলে তার ঠিকানা জাহান্নাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইচ্ছাকৃত বিষ পান করবে না। সরকারের পুলিশের আমলারা সিবি ধরে জোরপূর্বক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মুখে বোতল থেকে বিষ ঢুকাই দিয়েছে, যার কারণে আবু হানিফা কারাগারে শাহাদত বরণ করিল। 4 বছর পর আবু হানিফার লাশ বাগদাদের কারাগার থেকে বাইর হয়। হারুন রশিদ বাদশার বাঁধে খাইজরানকে যে কবরস্থানে দফন করেছিল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওই কবরস্থানে দফন করা হয়। আবু হানিফাকে দফন করার পর ইমাম আজম কবরস্থানে নামে গেছে মকবরায়ে ইমাম আজম। পুরো এলাকার নাম এলাকায়ে আজমিয়া। এখন পর্যন্ত আবু হানিফা ইন্তেকাল হয়েছে 150 হিজরিতে, 1446। এখন পর্যন্ত ওই নাম আছে মকবরায়ে আজমিয়া, এলাকায়ে আজমিয়া, মকবরা ইমাম আজম। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব জাহানগীরদাতে লিখেছেন, তিনি সফর করেছেন, এখানে জিয়ারত করেছেন। কবরস্থানের নাম মকবরা ইমাম আজম, এলাকা এলাকায় আজমিয়া। এই ইসলামকে রক্ষা করার জন্য, আমাদের হককে রক্ষা করার জন্য আমাদের বুজুর্গানে দিন আইমায়ে কেরামত নির্যাতিত হয়েছে। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সহ মাল্টার কারাগারে আবদ্ধ করেছে ব্রিটিশ সরকার। মাল্টার কারাগারে তারাও প্রায় 4 বছর ছিল। 4 বছর পর মাল্টার কারাগার থেকে মুক্তি পাইয়া স্টিমারের যোগে বোম্বাই পৌঁছে। বোম্বাই থেকে গাড়িতে, বোম্বাই থেকে দিল্লি 2000 মাইল আমি সফর করেছি। আবার দিল্লি থেকে দেওবন্দ আসিল। 4 বছর কারাগারে আবদ্ধ ছিল। 4 বছর পর দারুল দেওবন্দ আসার পর হঠাৎ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমত অসুস্থ হয়ে পড়িল। এই সময় সৈয়দ হোসেন আহমদ মদনীকে কলকাতার দারুল উলুমে বুখারী শরীফ পড়াবার জন্য পাঠিয়ে দিয়েছেন।
সৈয়দ হোসেন আহমদ মদনী কলকাতা দারুল উলুমে বুখারী শরীফ পড়ায়। এদিকে তিনি ওস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি অত্যন্ত অসুস্থ, ওনাকে দিল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাকিম আজমল খাঁর বাসায় এন্তেকাল করিলেন। এন্তেকালের পরে দেওবন্দ মাদ্রাসা আনা হইল। দেওবন্দ মাদ্রাসা আনি আমাদের বুজুর্গান দিন এন্তেকালে দেরি করে না, কোনো প্রকারে গোসল দিয়া কফন ফরাই জানাজা পড়ি দফন করে। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে গোসল দিয়া জানাজা পড়ি কফন ফরাই জানাজা পড়ি মকবরায়ে কাসিমিয়াতে দফন করিয়েছেন। হুজ্জতুল ইসলাম হযরতে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির কদমের নিচে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে দফন করিলেন। কিন্তু ওই যুগটা এই যুগের মতো যোগাযোগের এত সুবিধা ছিল না। 4 বছর কারাগারে উস্তাদের সাথে ছিল শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। কলকাতা দারুল উলুমে ছিল, কোনো যোগাযোগ মোবাইলের নাই, খবর দিতে পারে নাই। কেমনে কেমনে খবর ভাইয়া হযরতে শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী দারুল উলুম দেওবন্দে পৌঁছিল। এমন টাইমে পৌঁছেছে এই সময় দফন করি, দফন শেষ করি সবাই হাতের দুলাবালু দেখতে আসে। এই সময় হঠাৎ শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী কলকাতা থেকে আসিল। আসিয়া জিয়ারত করিলেন। কোশিশে কে ইশক দারত, কোশিশে কে ইশক দারত ন গুজারত বদিসা জানাজা কর নাই বমজার খাহি আমত। যার সাথে তোমার তাল্লুক সম্পর্ক মহাব্বত আছে, মতের খবর পাইলে জানাজায় শরীক হইবা। কোনো কারণে জানাজাতে শরীক হইতে না পাইলে জানাজা কর নাই বমজার খাহি আমত। জানাজাতে শরীক হইতে না পাইলে কমপক্ষে জিয়ারত করিবে। শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কলকাতার থেকে আসি জানাজায় শরীক হইতে পারে নাই। শেষবারের মতো উস্তাদের চেহারাও আর দেখতে পারে নাই। দফনের পর উপস্থিত হয়েছে, জিয়ারত করিল। জিয়ারতের পরে যে সমস্ত ছাত্ররা হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে গোসল দিয়েছেন, এই ছাত্ররা শেখুল ইসলাম হোসেন আহমদ মদনীকে এক কিনারে ডাকে নিয়ে গেল। এক সাইডে নিয়ে বলে, হযরত আপনার কাছে একটা প্রশ্ন করব। আমাদের জানা মতো আপনি ছাড়া এই প্রশ্নের আর কেহ উত্তর দিতে পারবে না। আমাদের প্রশ্ন হইল, যে সময় আমরা শেখুল হিন্দ সাহেবকে এন্তেকালের পরে গোসল দিতে আসি, গোসল দেওয়ার সময় আমাদের অনুভব হয়েছে হযরতে শেখুল হিন্দের কোমরে এক টুকরা গোস্ত নাই, হাড্ডি ছাড়া গোস্ত কিছু নাই। তার কারণটা কি আপনি ছাড়া কেউ বলতে পারবে না। এ কথা জিজ্ঞাসা করার পরে শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী বলে, গোস্ত নাই এটাই সঠিক ঠিক, কিন্তু আমার উস্তাদ আমাকে ওসিয়ত করেছিল এই হোসেন আহমদ মদনী আমি শেখুল হিন্দ যতদিন জীবনে বাঁচি থাকে এতদিন আমার এই গোপন রাজ কেহর কাছে প্রকাশ করিও না, কেহকে বলিও না। কিন্তু আজকে তো আমার উস্তাদ দুনিয়াতে জীবনে বাঁচি নেই। মকবরায়ে কাসিমিয়াতে হযরতে কাসেম নানতবীর কদমের নিচে মাটির ভিতর চলে গেছে। উস্তাদ এখন দুনিয়াতে নেই জন্য বলতে পারি। এটার কারণ হইল যে সময় মাল্টার কারাগারে আবদ্ধ ছিল, কারাগারে ব্রিটিশ সরকার লোহার রডকে আগুনে লাল করি গরম করি আমার উস্তাদের কোমরে দাগ দিত, যার কারণে শেখুল হিন্দের কোমরের গোস্ত জ্বলি ফুরিয়ে ছাই হয়ে গেছে। কেউ বলে নাই, বলতেও মানা করেছে। হোসেন আহমদ মদনী ছাড়া কেউ জানতো না এটা। দেখো আমাদের উস্তাদরা মুরব্বীরা কিভাবে কষ্ট করে এই উপমহাদেশে ইসলামকে রক্ষা করেছিলেন। আহা, এই কারাগারে আবদ্ধ হওয়া এটা আমাদের আম্বিয়া কারাম আর কিছু আউলিয়া কারামের তরিকা, বুজুর্গানা দিনের এটা তরিকা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি
চট্টগ্রাম কারাগারে আবদ্ধ ছিলেন প্রায় 18 মাস। কিশোরগঞ্জ জামে আমদাদিয়ার প্রতিষ্ঠাতা মোহতমেম হজরত মৌলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ কারাগারে আবদ্ধ ছিলেন, আর অনেক ওলামায়ে কেরাম আবদ্ধ ছিলেন। কত শুরু করেছি দিয়ে হজরতে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ ওই 1857 ইংরেজের আজাদী আন্দোলনের জাহাদে অংশগ্রহণ করেছেন। এই অপরাধে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহকে কারাগারে আবদ্ধ করে। সৈয়দ তায়েবাক হজরতে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ গোপনে গোপনে ভারত ত্যাগ করে মক্কা শরীফ হিজরত করে চলে গেছেন। মক্কা শরীফ থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতে ফিরে আসা নাই। মক্কা শরীফে থাকিতেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ওইখানে আল্লাহর দরবারে তাহাজ্জুদ পরিবারে দোয়া করিতেন। হুজ্জতুল ইসলাম হযরতে কাসেম নানতবী রহমতুল্লাহ নামক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ব্রিটিশ সরকার। হযরতে কাসেম নানতবী রহমতুল্লাহ 3 দিন পর্যন্ত আত্মগোপন করেছিল, লুকাইছিলেন 3 দিন। 3 দিন পর বাইর হইল। বন্ধু বন্ধ করা বলো, আপনি কেন বাইর হইলেন? আপনার নামে তো গ্রেফতারি পরোয়ানা আছে, ব্রিটিশ সরকার আপনাকে কারাগারে আবদ্ধ করবে। হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহ ইমানি রুহানি শক্তি কত ছিল। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহ বলেন, আমি তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করেছি, সুন্নত আদায় হয়ে গেছে। এখন আমাকে কারাগারে আবদ্ধ করা হোক, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, এখন আর ভয় নেই, সুন্নত আদায় করেছি। ইমানদার যারা এক আল্লাহ ছাড়া আর কেউর ভয় করে না। ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। যে মুসলমানের দিলে অন্তরে ইমানে দৌলত আছে, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ ভয় করে নাই। আল্লাহ পাক ইমানদার মুসলমানদেরকে এমন একটি শক্তি দান করেছেন, পৃথিবীর বুকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো জাতিকেও শক্তি দান করে না। ইমানি শক্তি, ইমানি শক্তির কারণে ইতিহাস প্রমাণ 1446 হিজরি সালের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ থেকে পর্যন্ত পৃথিবীর কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো সময় মুসলমান জাতি বাতিলের সামনে নত স্বীকার করে নাই। করেছে? করে না। ইতিহাস প্রমাণ কিসের বলে? ইমানের বলে। তৌহিদ কি আমানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমাদের ভিতরে ইমানি দৌলত তৌহিদ আমাদের কলবে আছে, কেউ ভয় করে না। 3 দিন পরে বাইর হইল। হযরতে কাসেম নানতবীর করামত। 3 দিন পর ব্রিটিশ সরকার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে, আর গ্রেফতার করে নাই। এই 1857 ইংরেজের আজাদী আন্দোলনের পরে আজাদী আন্দোলন ইতিহাস দেখুন। দিল্লির চাঁদনি চোখ থেকে খাইবার পর্যন্ত যে রাস্তা ছিল, রাস্তার দোনো সাইডে গাছ ছিল, দোনো কিনারায় গাছ। এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছে সম্পর্কে একজন মুসলমানকে ফাঁসি লটকাইয়ে শাহাদত শহীদ করে নাই। মুসলমানদেরকে গাছে গাছে লটকায় ফাঁসি লটকায় শহীদ করেছিল। 14,000 মুসলমানকে এইভাবে শহীদ করেছিল। আরো তেল ডেকচির মধ্যে, হাড্ডির মধ্যে তেল গরম করি মুসলমানদেরকে ডেকের ভিতরে ফেলে কত মুসলমানকে শহীদ করেছে। হাজার হাজার মুসলমানকে শহীদ করেছিল। 3 লক্ষ কোরআন শরীফের কবি জ্বালাইয়ে ফুরিয়ে শেষ করেছিল। ভারতের হাজার হাজার মাদ্রাসায় সময় শাহ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় রহিমিয়া, আরও যত মাদ্রাসা আছে উপমহাদেশের সমস্ত মাদ্রাসাগুলো ব্রিটিশ সরকার ভূমিসাৎ করে শেষ করে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল উপমহাদেশে যেমন ইসলাম না থাকে, মুসলমান না থাকে, আল্লাহর কোরআন না থাকে,
কলমা পড়নেওয়ালা যেমন না থাকে, 3 লক্ষ কোরআন শরীফ জ্বালাই করে শেষ করে দিল। আল্লাহ পাক বল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি আল্লাহ অবতীর্ণ করেছি। হার কিতাব? কোরআন। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমার কোরআন, আমার কিতাবকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ পাক হেফাজত করিলে কেউ কিছু করতে পারবে না। ওইদিকে মক্কা শরীফে তাহাজ্জুদ পড়ি সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করেছেন, ইয়া আল্লাহ, উপমহাদেশের মুসলমান অত্যন্ত নির্যাতিত, হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে, হাজার হাজার মাদ্রাসা খতম করে দিয়েছে, 3 লক্ষ কোরআন শরীফকে জ্বালাইয়া শেষ করে দিয়েছে। ইয়া আল্লাহ, উপমহাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করুন, উপমহাদেশে তোমার কোরআনকে হেফাজত করুন, ইসলামকে হেফাজত করুন। তাহাজ্জুদ পরিবারে মক্কা শরীফে দোয়া করেছেন, মুলতজম ধরে সিনের সাথে লাগে খাঁদে খাঁদে দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। এই দোয়ার ফলাফল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, বুজুর্গানে দিনের কলব এলহাম হয়ে গেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বৃত্তি করেছেন আমাদের বুজুর্গানে দিন হুজ্জতুল ইসলাম হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হাজী আবদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা জুলফিকার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইনসাফের বাপ হযরত মৌলানা ফজলুর রহমান ওসমানী সাহেব, হযরত আল্লামা শব্বির আহমদ ওসমানী সাহেবের বাপ, এই কয়েকজন বুজুর্গ মিলে ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বৃত্তি করিয়েছেন। 1866 ইংরেজিতে, 1283 হিজরি মুহররম মাসের 15 তারিখ বৃহস্পতিবার ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বৃত্তি করিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বৃত্তি করিলেন 4টা উসুলের উপর ভিত্তি, 4টা মূলনীতি। 1 নম্বর আকীদায়ে তাওহীদে খালেস, শিরিক বেদাত মুক্ত তৌহিদের আকীদা গোটা পৃথিবীর অঞ্চলে অঞ্চলে প্রসার করা, পৌঁছাই দেওয়া। আকীদায়ে তাওহীদে খালেস, যেখানে শিরিক নাই, বেদাত নাই, শিরিক বেদাত মুক্ত তৌহিদের আকীদা বাস্তবায়ন করা, গোটা পৃথিবীর অঞ্চলে অঞ্চলে পৌঁছাই দেওয়া। 2 নম্বর ইত্তেবায়ে সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠিত করা, গোটা পৃথিবীর অঞ্চলে অঞ্চলে পৌঁছাই দেওয়া। 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর বান্দাদেরকে বুঝাই আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে দেওয়া। 4 নম্বর এলায়ে কালামাতুল্লাহ, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা গোটা পৃথিবীর অঞ্চলে অঞ্চলে পৌঁছাই দেওয়া। শিক্ষা দীক্ষার মাধ্যমে হোক, বই পুস্তকের মাধ্যমে হোক, ওয়াজ নসিহতের মাধ্যমে হোক, দাওয়াত আর তবলিগের মাধ্যমে হোক, এই 4টা উসুল মূলনীতি বাস্তবায়ন করা দারুল উলুম দেওবন্দের বৃত্তির উদ্দেশ্য এটাই ছিল। আল্লাহ পাকের মেহেরবানি, ওই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ছাত্রের নাম মাহমুদ। প্রথম উস্তাদ ছিল মোল্লা মাহমুদ, উস্তাদের নাম মাহমুদ, হামদ থেকে উৎপত্তি। ছাত্রের নাম মাহমুদ, উস্তাদের নাম মাহমুদ। এই জন্য বুজুর্গানে যিনি বলেছেন, উস্তাদ বি মাহমুদ, শাগির্দ বি মাহমুদ, ইনশাআল্লাহ আঞ্জাম বি মাহমুদ। উস্তাদের নাম মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ, নেকফার নিজের ভবিষ্যতে ইনশাআল্লাহ মাহমুদ, ভবিষ্যতে তার প্রশংসা হবে। আল্লাহ পাকের মেহেরবানি। এই দারুল উলুম দেওবন্দ বৃত্তি হওয়ার পরে হাজার হাজার মুহাদ্দিস মুফাসসির এখান থেকে বাইল। খুরশিদ ইয়ে দীন আহমদ কা, खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। ইসলামের সূর্য আল্লাহর রহমতের কুদরতে দারুল উলুম দেওবন্দ থেকে উদয় হয়ে গেছে। খুরশিদ ইয়ে দীন আহমদ কা आलम के उफ़क़ पर चमका है, গোটা পৃথিবীতে পৌঁছে গেছে। खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। ওই দারুল উলুম দেওবন্দ ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওই দারুল উলুম দেওবন্দ ছাত্র হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি,
যিনি বড় ছোট প্রায় ১,৫০০ মতো কিতাব লিখেছেন। ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র খাতমুল মুহাদ্দিসিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এমন মুহাদ্দিস ছিলেন, কোনো একটা কিতাব খুব তরাফুরা সরাসরি মোতালা করিল ৪০ বছর বলতেন না। একজন আলেমে হায়াত আনোয়ারের মধ্যে আছে ঘটনা, একজন আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ একটা মশলা জিজ্ঞাসা করেছিলেন। মশলার উত্তর দেওয়ার পর আবার জিজ্ঞাসা করে, হজরত এই মশলা খন কিতাবা আছে? হজরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলেন, মশলা অমুক কিতাবের এত নম্বর ভলিউম এত নম্বর পৃষ্ঠাতে আছে, কিন্তু আমি মোতালা করেছি ২৮ বছর আগে। ২৮ বছর আগে মোতালা করেছি, এত নম্বর জিলদ ভলিউম এত নম্বর পৃষ্ঠাতে কুলিয়ে দেখো। ওই আলমে কুলিয়ে দেখেছে যেরকম বলেছে হুবহু পাইছে ২৮ বছর পরে। যার উপাধি ওই যুগের মোহতামে আল্লামা হাবিবুর রহমান ওসমানী রহমতুল্লাহ বলিতেন, আনোয়ার শাহ কাশ্মীরি ये चलता फिरता कुतुबखाना है, चलता फिरता कुतुबखाना। कुतुबखाना तो लाइब्रेरी, लाइब्रेरीতে কিতাব তাল দিয়ে রাখে। এমন লাইব্রেরি সিনার ভিতরে দারুল উলুম দেওবন্দ এবং ভারত, সৌদি আরব, মিশরের সমস্ত কিতাব সিনার ভিতরে কম্পিউটার আল্লাহ পাক হেফাজত করেছেন। চলতা ফেরতা সালা এমন কুতুবখানা লাইব্রেরি চলাফেরা করে। হাকিমুল উম্মত अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह मुलफुजातुल मद्दा से लेके अनवर शाह कश्मीरी के वजूद हक्कानियत इस्लाम की दलील है। इस्लाम धर्म এটা হক ধর্ম, তার বড় একটা দলিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহের মতো মানুষ আল্লাহ ইসলাম ধর্ম পাঠাইছে। ইসলাম ধর্ম হক ধর্ম না হইলে এত বড় আলেম আল্লাহ ইসলাম ধর্মটা পাঠাইতেন না। ওই আনোয়ার শাহ কাশ্মীরিও দারুল উলুম দেওবন্দের ছাত্র। ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ঔলাদ রসুল, যিনি দারুল উলুম দেওবন্দ থেকে পড়া শেষ করি তারা 18 বছর মদিনা শরীফ হাদিসের দরস দিয়েছেন। দারুল উলুম দেওবন্দে 30-32 বছর বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়াইছেন। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস সদরুল মুদাররিসিন শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী দারুল উলুম দেওবন্দের ছাত্র। ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র বানিয়া তবলিগ হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে দরে হাদিস পড়েছেন। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের কাছে বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়েছিলেন। ওখান থেকে যাইয়া মুজাহিদুল উলুম সাহারানপুরে কিছুদিন উস্তাদ ছিলেন। আল্লাহর কুদরতে তিনি অন্তরে ডাল দিয়েছেন, দাওয়াতারা তবলিগের মেহনত শুরু করেছেন। আল্লাহ পাকের মেহরবানি, এই দাওয়াতারা তবলিগের মেহনত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ ইখলাসের বরকত আল্লাহ এমন কবুল করেছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো রাষ্ট্র নাই, মুসলিম কান্ট্রি হোক বা না হোক, গোটা পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রে দাওয়াতার তবলিগের মেহনত চালু আছে আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এটা ইখলাসের বরকতে তিনিও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এইভাবে হাজার হাজার বড় বড় মুহাদ্দিস মুফাসসির বাইর হইয়া গোটা পৃথিবীতে ইসলামের শিক্ষা তালিম প্রসার করেছেন। ওই দারুল উলুম দেওবন্দের শাখা গোটা পৃথিবীর মধ্যে আছে। जिस कल्ब की आहू ने दिल फूंक दिया लाखों, जिस कल्ब की आहू ने दिल फूंक दिया लाखों, उस कल्ब में या अल्लाह क्या आग बरी होगी। सजदा तेरी उड़ी हजरत कासिम नानतवी रहमतुल्लाह अलैहि ताहज्जुद पढ़े अल्लाहर दरबारे दुआ करीते, घर के दरियाए गुनाहम তুমি দানি व खुद हस्ते गवाहम, गुनाहे बे आदत रा बार बस्तम, हजारा बार तोबा हा शकस्तम, हजाब ए मकसदम इसियान मनसूद, गुनाहम मौजब हरमान मनसूद। या अल्लाह আমার থেকে বড় গুনাহগার আর কেহ নাই। পৃথিবীর বুকে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি গুনার সাগরে ডুবা। ইয়া আল্লাহ তুমি আমার সমস্ত গুণ জীবনের গুণা মাফ না করিলে আমার কোনো উপায় নাই। খাঁদে খাঁদে দোয়া করিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। একজনের খাঁদনে গোটা পৃথিবীতে খাঁদনের আগুন লাগাই দিছে।
একজনের খাঁদনে গোটা পৃথিবীতে খাঁদনের আগুন লাগাই দিছে। দারুল দেওবন্দের শাখা বাংলাদেশ, বর্মা, ভারত, পুরো ভারত, পাকিস্তান, হাজার হাজার কওমি মাদ্রাসা দারুল দেওবন্দের শাখা। প্রত্যেক মাদ্রাসায় শেষ রাত্রি ছাত্র শিক্ষক তাহাজ্জুদ পড়ি আল্লাহর জিকির করে, আল্লাহর দরবারে দোয়া করে, খাঁদে। এইভাবে আমেরিকান মধ্যে দারুল দেওবন্দের শাখা মাদ্রাসা আছে, রাশিয়ান মধ্যে, এশিয়ান মধ্যে, অস্ট্রেলিয়ান মধ্যে, আফ্রিকান মধ্যে, অস্ট্রেলিয়ান মধ্যে দারুল দেওবন্দের শাখা গোটা পৃথিবীর মধ্যে আছে। একজনের খাঁদনে গোটা পৃথিবীতে খাঁদনের আগুন লাগা দিয়েছে। এই জন্য বলছি, দিয়েছে কলব কি আহুন দিল পোঁক দিয়া লাখো উস কলব মে ইয়া আল্লাহ क्या आग बरी होगी। আল্লাহ কাসম নান তোদের কলবে আল্লাহর মারফতে ইশক মোহাব্বতের আগুন জ্বলেছিল, যে আগুনে গোটা পৃথিবীতে আগুন জ্বালাই দিছে। এমন আমাদের বুজুর্গানে দিন এত এখলাসের মাধ্যমে, অত্যন্ত এখলাসের মাধ্যমে দারুল দেওবন্দ বৃত্তি করেছিলেন। গোটা পৃথিবীতে দারুল দেওবন্দের শাখা আছে। লন্ডন মুসলিম কান্ট্রি না, প্রায় সিলেটি মানুষ লন্ডন থাকে। আমাদের এক বন্ধু কয়েকজন বলিছে বর্তমান 10,000-এর বেশি কওমি মাদ্রাসা লন্ডনের মধ্যে আছে। আমাদের আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার লন্ডনে এক মাদ্রাসার বুখারী খতম করার জন্য নিয়ে গেছিল। বহুত দরা হাদিসওয়ালা মাদ্রাসা লন্ডনও আছে। আফ্রিকা তো হাজার হাজার, অস্ট্রেলিয়া তো হাজার হাজার কওমি মাদ্রাসা। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব লেখেন, যে দেশে সফর করে একটা একটা ইতিহাস লেখে। প্রথম জাহান দিতে লিখেছেন, তারপর লিখেছেন সফর দর সফর, তারপর লিখেছেন দুনিয়া মেরে আগে। দ্বিতীয় রেসালা সফর দর সফরতে লেখা আছে অস্ট্রেলিয়ার ওলামায়ে কেরাম আমাকে দাওয়াত করে। পৃথিবীর ভূমণ্ডল দেখিলে ভাইবেন অস্ট্রেলিয়া তো সাগরের মাঝে একটা দেশ, চতুর্দিকে সাগর, হাজার হাজার মাইল সাগর অতিক্রম করে অস্ট্রেলিয়া যেতে হয়। এখানে মুসলমান আছে, ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসা আছে, আমি জানতাম না। আল্লামা তকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি অস্ট্রেলিয়ার ওলামায়ে কেরাম আমাকে বারবার দাওয়াত করে, আমি সময় দিতে পারি নাই, দাওয়াত কবুল করতে পারি নাই। তারা যখন বারবার বাধ্য করে, একবার এক সপ্তাহের প্রোগ্রাম করিলাম অস্ট্রেলিয়াতে। করাচির বিমানবন্দর থেকে পিআই ফ্লাইটে ডাইরেক্ট অস্ট্রেলিয়া বিমানবন্দর আমি পৌঁছেছি এক সপ্তাহের প্রোগ্রামে। অস্ট্রেলিয়া বিমানবন্দরে যাওয়ার পর দেখি হাজার হাজার ওলামায়ে কেরাম বিমানবন্দরে উপস্থিত আমার ইস্তেকবালের জন্যে। তাদের সাথে সাক্ষাৎ হইল। দেখিলাম অস্ট্রেলিয়া সাগরের মাঝে হাজার হাজার মাদ্রাসা আছে। গুজরাট থেকে যায়, আফগানিস্তান থেকে যায়, ভারত থেকে যায়, ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসা বৃত্তি করেছেন। হাজার হাজার কওমি মাদ্রাসা এখানেও আছে। আমাদের বাংলাদেশের দক্ষিণ সীমার ঠিকানা উত্তর সীমায় তেঁতুলিয়াত। আমি ছোট মানুষ, এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে সফর করি নেই। আমার জানা মতো সারা বাংলাদেশে 68,000 গ্রাম, 54,000 বর্গমাইলে প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। সারা বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একবারে কমপক্ষে বেশি না হইলে একটা নুরানি মাদ্রাসা হইলে অনেক গ্রামে আছে। একটা মাদ্রাসা ছাড়া কোনো গ্রাম খালি নেই বাংলার জমিনেও। এগুলো সব হযরতে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি শেষরাত্রি খাঁদনের অবদান, তাহাজ্জুদের অবদান। ওদিকে মক্কা শরীফে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ দোয়া করেছিলেন, ওই দোয়ার ফলাফল। মাঝে মাঝে আমাদের খানে আসে কওমি মাদ্রাসা বন্ধ করা হোক। এটার নাস্তিক খ্রিস্টানরা তার শত্রু আছে না, কিয়ামত পর থাকবে, এরা কিছু করতে পারবে না। নূরে খুদা কুফরে কি হরকত পে হ্যায় খন্দজন, फूकों से ये चराग बुझाया न जाएगा। মাদ্রাসা আল্লাহর কোরআন, কোরআনের আলোতে নূর। কাফেররা, খ্রিস্টান, নাস্তিক, কমিউনিস্টরা এদের সাথে ধাক্কা দিতে চায়। নূরে খুদা কুফরে কি হরকত পে হ্যায় খন্দজন, फूकों से ये चराग बुझाया न जाएगा। अगर गीती सरासर बाद गिरत, अगर गीती सरासर बाद गिरत,
চারাগে মুখলেসা হারগিজ নমিরত। গোটা পৃথিবীতে যদি বাতিলের ঘূর্ণিঝড় চলে, খ্রিস্টান কমিউনিস্টের ঘূর্ণিঝড় চলে, আমাদের বুজুর্গানা দিনের সগুর ফানির ফলাফল, তাহাজ্জতের ফলাফল এই মাদ্রাসাগুলো ইনশাল্লাহ কিছু করতে পারবে না। जो गुल हो दस्ते मोहम्मद से बाग बाग, उस पर खजा का दाग लगाया न जाएगा। এটা হনফুলের বাগানের গড়, হন বাগানের ফল ফুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে সোফা মাদ্রাসা বৃত্তি করেছিলেন। এই সমস্ত মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সোফা মাদ্রাসার আল্লাহ নবীর এলমের বাগানের ফুল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এলহামি মাদ্রাসা এলমের বাগানের ফুল। হাটাদারি মাদ্রাসা, অন্যান্য কওমি মাদ্রাসা, ওই বাগানের ফুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমের বাগানের ফুল। जो गुल हो दस्ते मोहम्मद से बाग बाग, उस पर खजा का दाग लगाया न जाएगा। चश्मे हसूद गरचे हो सौबार खौफेशां, खंदीदे गुल को खार बताया न जाएगा। যারা হাসেদ, যারা দুশ্মনী করে, হিংসা বিদ্বেষ করে, খ্রিস্টান কমিউনিস্ট বাতিল পন্থীরা হাজার চেষ্টা করিলে ফুলকে কাঁটা বানাইতে পারবে না। চশমে হাসুদ গরচে হো সৌবার খোফেশা, খন্দিদ গুলকো খার বাতায়া না যায়গা। মাদ্রাসা হাঁসের ফুল, এটার খাঁটা বানাইতে পারবে না। এই জন্য দোয়া করিবেন আল্লাহ যেতদিন বাংলার জমিনে কওমি মাদ্রাসা এগুলো থাকবে, এতদিনে দেশে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, আল্লাহর কোরআন থাকবে। আল্লাহ না করুক এই দেশে যদি কওমি মাদ্রাসাগুলো না থাকে, অদূর ভবিষ্যতে এই দেশে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, আল্লাহর কোরআন থাকবে না। এই জন্য আমাদের সমস্ত মুসলমানের দায়িত্ব এই বাংলার জমিনে আল্লাহর দিনকে রক্ষা করার জন্যে, আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্যে, কওমি মাদ্রাসা রক্ষা করার জন্য জান এবং মাল কোরবানি দিতে হবে। জান মাল কোরবানি না দিলে এই দেশে কওমি মাদ্রাসা এগুলো থাকবে না। কেমন আমরা জান এবং মাল কোরবানি দেওয়ার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য প্রস্তুত আছিনি আমরা? আল্লাহ হাতুর রেজেক সবাইকে কবুল করুন আল্লাহ। জান এবং মাল কোরবানি দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ। নইলে এই দেশে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। জান মাল ছেলে সন্তানও কোরবানি দিতে হবে। নিজের ছেলে সন্তানকে মাদ্রাসা ফাটাই হাফেজ আলেম বানাইবেন। দুনিয়া তো স্থায়ী জগৎ, কবরে যাওয়ার পর কিনিবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আল্লাহ কিছু আনতে পারি নাই, ইয়া আল্লাহ কিছু আনতে পারি নাই। আমার একটা ছেলে হাফেজ, আমার একটা ছেলে আলেম, আমার আল্লাহর নাজাতের ওসিলে হাফেজ আলেম আমার সন্তান, আমার কোনো আমল নাই। আল্লাহ পাক এই হাফেজ আলেম নিজের সন্তান, নিজের ছেলে, তার ওসিলে জাহান্নাম থেকে মুক্তিদান করবে। নিজের ছেলে সন্তানকে হাফেজ আলেম বানাইবেন। আখিরাতের সামান, কবরের সামানের ব্যবস্থা করুন। 2 নম্বর, এগুলো কওমি মাদ্রাসা বেসরকারি, সরকারি মাদ্রাসাতে সমস্ত অনুদান সরকারের, শিক্ষকদের বেতন, দালাল বিল্ডিংয়ের খরচ, সমস্ত খরচ সরকারে বহন করে। এগুলো কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, সরকারের কোনো অনুদান নাই। এখানে সরকারের কোনো অনুদান নাই। এগুলা কওমের অনুদান, দান সৎকার দ্বারা, সৎকার জাকাত দিয়ে আল্লাহ পাক চালায়। কওমের অনুদান দান দক্ষিণা করিবেন, আর্থিক সহযোগিতা করিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়িবেন, তাহাজ্জুদ পড়িবেন, দোয়া করিবেন, ইয়া আল্লাহ এই কওমি মাদ্রাসাগুলো হেফাজত করেন। আর এই কওমি মাদ্রাসা না থাকিলে আমাদের ছেলে সন্তান কোরআন শিখবে না, মুসলমানই শিখতে পারবে না, এই দেশে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সবসময় আল্লাহর দরবারে দোয়া করিবেন। তো সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 ইংরেজি, 1283 হিজরিতে আমাদের বুজুর্গানে যিনি বৃত্তি করেছিলেন। বাংলার জমিনে সর্বপ্রথম মাদ্রাসা এই দারুল উলুম হাটাজারি মাদ্রাসা। দারুল উলুম হাটাজারি মাদ্রাসা এই জায়গায় এখন আমরা যে জায়গায় আছি, 1901 ইংরেজিতে এখানে অবস্থান পাইছে। 1901 ইংরেজিতে অন্য জায়গায় ছিল আরব,
1896 থেকে এই মাদ্রাসা আরম্ভ হয়েছে। এখানে 1901 ইংরেজিতে আমাদের বুজুর্গানে দিন 4 রকনে দিনে আমদ, 4 রকনে দিনে আমদ, বেগুমার রোশন জমির, হাবিবো আহমিদো আজিজো আজমির, বাহর তারিখে বেনা হাতে বগফতা আই নজির, মসনদুল ফয়জেলি মাওলান হাবিবুল্লাহ পজির। 7 জন বুজুর্গ, তার মধ্যে একজন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাই। 7 জনের সবাইয়ের মুরব্বী, সবাইয়ের থেকে বয়স্ক বৃদ্ধ মুরব্বী। মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাই, হজরতে ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ খলিফা ছিলেন। সৈয়দ তয়েফা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ খলিফা ছিলেন। তিনি আসল বাড়ি রাঙ্গামাটি, তিনি আব্বার জজ ছিল, জজ। এই জন্য হানুঙ্গু ভাড়া মুন্সি ভাড়া বাড়ি করেছিল তিনি আব্বা জজ সাহেব। দেবন থেকে লেখাপড়া শেষ করে আছে, আব্বাও ছিল না, আম্মাও ছিল না, কেউ ছিল না। হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহ 7 জন বুজুর্গের মধ্যে একজন, 7 জন প্রতিষ্ঠাতার একজন, তিনি সবাই মুরব্বী। 2 নম্বর শেখুল ইসলাম হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ। মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ কানপুর জামিউল উলুম, ভারত কানপুর জামিউল উলুমে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ শেখুল হাদিস ছিলেন। ওই কানপুর জামিউল উলুমে যাই আশরাফ আলী থানভীর কাছে বুখারী শরীফ পড়েছিলেন, দরে হাদিস পড়েছিলেন। দরে হাদিস কানপুর জামিউল উলুমে আশরাফ আলী থানভীর কাছে শেষ করার পরে দেশে ফিরে আসবে, বিদায় নিয়ে আসবে। বিদায় নিয়ে আসার সময় মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমত ওসিয়ত করেছেন, ওই মাওলানা হাবিবুল্লাহ, তুমি তো তোমার দেশে যাইবে, এই বাংলার জমিনে শিরিক বেদাতের কেন্দ্র। এই সময় শিরিক বেদাতের কেন্দ্র মাইজভান্ডার, তার আগে হয়েছে মাদ্রাসার আগে শিরিকের আড্ডা না মাইজভান্ডার। আল্লাহ, আমি কোনো সময় ভিতরে ঢুকি নাই, রাস্তা পর্যন্ত দেখে গেলে মাজার 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 সাজাই ফেলেছে মাজার, শিরিকের কেন্দ্র। আসতে শিরিকের গন্ধ খানা লাগে, নাকে বোঝে নাকে খাবার দিরুমাল দিয়ে ডাকি রাখি। আহা, পটিয়ে গেল আমির ভান্ডার। এদেশে ওইদিকে 1800 ফরিদপুর 1800 ফিসাব ছিল, নাম হাসমতুল্লাহ, আলেম ছিল না, জেনারেল লাইনে কেবল মেট্রিক ফার্স্ট ছিল হাসমতুল্লাহ। সিরাজগঞ্জ এনায়েতপুরের ফিসাব শাহ ইনুসের কাছে বাইতেছে, খেলাফত পাইছে। 1800 ফিসাব বন্ড পীর। আমাদের দেশে 2 ধরনের পীর আছে, একটা বন্ড বাতেল আর একটা হক্কানি পীর। এগুলো বন্ড পীরের কথা মাইজভান্ডার, আমির ভান্ডার। 1800 হজ করে নাই, কোটি কোটি টাকার মালিক ছিল 1800 হাসমতুল্লাহ। হজ করে নাই, বিশ্ব জাকের মঞ্জিল বানাইছে ফরিদপুরে। তার মুরিদেরাও হজ করে নাই, কোটি কোটি টাকার মালিক হজ করে না। তারা কি বলে, বিশ্ব জাকের মঞ্জিল তোয়াফ করলে নাউযুবিল্লাহ হজে যাইবে, নাউযুবিল্লাহ। তার এত বড় বাতেল। এখন হাসমতুল্লাহ 1800 ফিসা মারা গেছে, তার ছেলে গদি নসীন পীর, গদি নসীন, তারা সজ্জাদা নসীন ফার্সি শব্দ ব্যবহার করে। বাপর গদি দখল করিল গদি নসীন। নমাজ সালাম মানে দাঁড়ি টাড়িও নাই, আর দাঁড়ি তো ওয়াজিব, ওয়াজিব দাঁড়ি ওয়াজিব, দাঁড়ি নাই, নমাজ সালাম নাই। এই কি ধরনের ফিসা? বাতেল বাতেল বন্ড। তার ফিসা 1800 বন্ড, তার ছেলে আছে ফিসা বন্ড, আরেকটা আছে ফরিদপুরে চন্দ্রপুরী। এই ধরনের আমাদের দেশে অনেক বন্ড পীরের মাজার আছে, দরগা আছে, শিরিক বেদাতের কেন্দ্র। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন, এই মাওলানা হাবিবুল্লাহ, তুমি তোমার দেশে যাইবা, তোমার দেশে তো শিরিক আর বেদাতের কেন্দ্র। শিরিক বেদাত দূর করার জন্য একটা সুন্নতের বাতি জ্বলাইবা। সুন্নতের বাতি বুঝেননি? সুন্নতের বাতি এটাকে মাদ্রাসা প্রতিষ্ঠা করিবা। এই মাদ্রাসা হলে সুন্নতের কেন্দ্র, ইমানের বাতি, সুন্নতের বাতি। বাতি জ্বলিলে, লাইট জ্বলিলে শিরিক বেদার অন্ধকার থাকবে না। কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে আর বাতিল থাকতে পারে না। এখানে লাইট জ্বালাইছে, অন্ধকার আর নেই। লাইট এগুলো না জ্বলে অন্ধকার হইতো না। হক আসলে আর বাতিল থাকতে পারে না, আলো আসলে অন্ধকার থাকতে পারে না।
শিরিক বেদাতকে দূর করার জন্য সুন্নতের বাত্তে জ্বালাইবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আদেশ করমে হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ প্রথম নিজের বাড়ির পাশে মাদ্রাসা বৃত্তি করেছিল। দুজন প্রতিষ্ঠিত, আরেকজন মাদ্রাসা কারাম রুস্তম আলী মুন্সির সেলেক মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনিও একজন বাণী প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার। আরেকজন বর্তমান যিনি বাবনগর মাদ্রাসার মোহতামিম সাহেব, আজকে এখানে ওয়াজ করে যে জোর আগে মাওলানা মুহিবুল্লাহ বাবনগরী, তিনি দাদা সুফি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনিও 60 জনের একজন এখানের বাণী প্রতিষ্ঠাতা হাটাদারি মাদ্রাসার। এরা অত্যন্ত এখলাসের মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন। মাদ্রাসার জায়গা ছিল না, এদিকে ফটিকার সুরুন মিয়া জমাদার রহমতুল্লাহ আলাইয়ে সামান্য জায়গা দিয়েছিল। সেখানে মাদ্রাসার মাঠে এখন জায়গা নাই, ঘরেটা নাই। মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ তার একটা ঘর নির্মাণ করেছিল, ওই ঘরে বসে বসে সব কিতাব পড়াইতেন। এখন ঘরেটা নাই, জায়গা ছিল না, পেশাব পাখানার জায়গাও ছিল না। এমনকি মাদ্রাসার তালেবেলামরা মাদ্রাসার পূর্বভাষে হিন্দু মহাজনের জমিন ছিল, রাত্রিবেলা অন্ধকারে যায় ওই জমিনে পাখানা করিত। হিন্দু মহাজন মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আসিয়েছে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা তালেবেলামরা আমার জমিনে যায় পাখানা করিয়ে জমিন নষ্ট করে ফেলেছে। মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলে, মাহাজন সাহেব আমাদের মাদ্রাসার ছাত্ররা ফাখানা করে যে এটার প্রমাণ কি? রাত্রিবেলা বাজারের মানুষ আছে ফাখানা করতে পারে। মহাজনে বলে, হুজুর আপনার ছাত্ররা ফাখানা করে যে দলিল আছে, প্রমাণ আছে। প্রত্যেক ফাখানার সাথে 4টা ডলা ডিলা, এই সময় টয়লেট পেপার ছিল না, ডলা ডিলে ছিল। প্রত্যেক ফাখানার সাথে 4টা ডিলা, এগুলো বাজারের বাইরের কোনো মানুষে ব্যবহার করে না, আপনার মাদ্রাসার ছাত্ররা ব্যবহার করে। মাওলানা হাবিবুল্লাহ আপনার মতো খাঁদিছে আল্লাহর দরবারে। কিছুদিন পরে ওই মহাজনে এই জমিন মাদ্রাসার নামে বিক্রি করে ফেলেছে। মাদ্রাসা কিনে দিয়েছে জমিন, এগুলা জমিনই ছিল না। মানুষ অত্যন্ত মুসিবতের মধ্যে ছিল, এই সময় মাদ্রাসা বৃত্তি হয়েছে। পরে কুতুবে আলম হজরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ খলিফা মুরব্বী হিসাবে, সরপরস্ত হিসাবে মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে এখানে মুরব্বী হিসাবে আনা হইল। তারপর যে সময় দরে হাদিস হলে 1333 হিজরিতে এখানে প্রথম শেখুল হাদিস হিসাবে হজরত মাওলানা সঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি বাংলার জমিনের প্রথম শেখুল হাদিস, হজরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ ছাত্র এবং খলিফা, এই মাদ্রাসার প্রথম শেখুল হাদিস হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ ছাত্র এবং খলিফা। আমি দারুল উলুম দেওবন্দের মোহতামিম হজরত কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ জুবান থেকে শুনেছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলেছেন এই মাদ্রাসার शेखुल हदीस मौलाना सईद अहमद साहब हमारे दारुल उलूम के मजलिस शोरा के मेंबर था। दारुल उलूम देवबंदेर मजलिस शोरार मेंबर ছিল। অনেক কষ্টের মাধ্যমে আমাদের বুজুর্গানে দিন এই দারুল উলূম মঞ্জিলাম হাটাদারিকে বৃত্তি করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিনান দিন তরক্কি দিতে আছেন। প্রায় 8000 ছাত্র, দরে হাদিসে 3000-এর বেশি ছাত্র কেবল এক ক্লাসে, এখন দরে হাদিসে আছে 3000-এর বেশি ছাত্র। তো আপনারা সবাই দোয়া করিবেন, সহযোগিতা করিবেন। এটা উম্মুল মাদারিস, আল্লাহ পাক যেমন হেফাজত করে, আল্লাহ পাক যেমন এখানে আমাদের বুজুর্গান দ্বীনের রূর ফয়েজ বরকত নাযিল করে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কোরআনের সাথে, দ্বীনের সাথে আমাদেরকে লাগিয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।